বক্তব্যের সাথে তাদের দৃষ্টিভঙ্গি বাস্তবতা তুলে নিল। তবে আমি একটা বিষয় বলতে চাই, এই যেহেতু ঠিক আছে আপনি এই প্রসঙ্গ নিয়ে আসছেন, তারা বলছি তারা ইতিমধ্যে এই শেরপুরের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে একজন মৃত্যুবরণ করেছে। আমরা তার আত্মার মাত্রায় কামনা করছি এবং অবশ্যই তার সাথে যারা সরাসরি জড়িত তাদের বিচারের আওতায় নিয়ে আসা উচিত। এই দুই পক্ষের সংঘর্ষ যখন হয়েছে, যারা এই সংঘর্ষের মূল হোতা দুই পক্ষে, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসে। কিন্তু এই উদ্ভূত পরিস্থিতিতে এই ডাকসু সহ আরও কয়েকটি জায়গায় যে তাদের যে আমাদের শীর্ষ নেতৃত্ব নিয়ে যে উদ্ভূত যে আচরণ, কুরুচিপূর্ণ বক্তব্য, স্লোগান, আমরা তাদেরকে বিনয় সহিত সতর্ক করছি। এগুলো তারা যা করে বেড়াচ্ছে, যদি ছাত্রদল তা সকল ক্যাম্পাসে, সকল জেলা, সকল মহানগরে, সকল উপজেলা, এই যে যেমন আমি এসেছি উপজেলা, সকল পৌরসভায় যদি প্রতিহত করা হয় সেম ওয়েতে, তারা যে স্লোগান দিচ্ছে সেই স্লোগানগুলো তারা কিন্তু আর এগুলো নিতে পারবে না। এবং তারা তাদের যেখানে বাড়িঘর সেখানে গিয়েও কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা সেম স্লোগান দিয়ে নিতে পারবে না। সেহেতু আমরা চাই স্থিতিশীল ক্যাম্পাস, স্থিতিশীল বাংলাদেশ, বিনয়ের সহিত তাদেরকে অনুরোধ করছে আপনারা উস্কানিমূলক কুরুচিপূর্ণ স্লোগান থেকে বিরত। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে সেখানে মেধাবীদের পরিচয় দেবেন, সেই প্রত্যাশা হচ্ছে। যারা নতুন হয়েছে তারা দেখবে যে কোন দলের সত্যিকার অর্থে এই বাংলাদেশ পরিবর্তনে তারা ভূমিকা পালন করতে সচেষ্ট। নারীদের নিয়ে এবং যারা অনগ্রসর জাতি রয়েছে, অনগ্রসর গোষ্ঠী রয়েছে, অতি দরিদ্র। শুনুন, আমরা যারা ঢাকায় থাকি, আমরা হয়তো এগুলো যারা পড়াশোনার জন্য ঢাকায় যায়, যাওয়ার পর তাদের জীবনে এত ব্যস্ততা থাকে, তারা কিন্তু গ্রাম পর্যায়ে যে তৃণমূলের যে কান্না কম শুনতে পায়। আপনি গ্রামে গ্রামে যান, মানুষের কষ্টের কোনো সীমা নেই। সেহেতু তাদের জীবনমান উন্নয়নে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, এই কর্মসংস্থান তৈরিতে, বাংলাদেশের কর্মসংস্থান তৈরিতে, শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন জানায় সত্যিকার অর্থে কারো কোনো রূপরেখা আছে কিনা, সে অনুযায়ী তারা অবশ্যই সব চিন্তা ভাবনা করে বিবেক দ্বারা নির্ধারিত। কখনো কোনো ধর্মের আলোকে শুধুমাত্র এই বিজ্ঞানের তরুণ প্রজন্ম ইনফ্লুয়েন্সড হবে না বলে আমি বিশ্বাস করি। শুধুমাত্র ধর্মকে পুঁজি করে যারা রাজনীতি করে, বিবেকমূলক রাজনীতি করে, সবাই আমরা মুসলমান, কিন্তু এর মাঝেও যারা বিবেকপূর্ণ রাজনীতি করে এবং যাদের অন্য বিষয়ে কোনো প্রকার কোনো ভীষণ নেই, তাদেরকে অবশ্যই নেগেটিভ